কিভাবে এক ফৌজি কোনো বিজ্ঞাপন ছাড়াই তৈরি করলেন ভারতের সবচেয়ে আইকনিক রাম ওল্ড মক। 1915 সালে কর্নেল বীর রতন মোহন দেখলেন ভারতীয় মার্কেটে বিয়ার আর হুইস্কির তো অনেক অপশন আছে, কিন্তু রাম ক্যাটাগরিতে হারকিউলিস ব্র্যান্ড একাই পুরো বাজার দখল করে রেখেছে। কোনো ভারতীয় ব্র্যান্ড নেই। আর এই গ্যাপটাকেই লক্ষ্য করে তিনি 1954 সালে নিজের পাওয়ার ব্রিউয়ারি থেকে শুরু করলেন ওল্ড মক রাম। কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া ওল্ড মক এত বড় ব্র্যান্ড হয়ে উঠলেন কিভাবে? এখানেই আছে তাদের দুর্দান্ত এক্সিকিউশন। তারা জানতেন তাদের আলাদা টেস্ট মানুষকে আলাদা করে চিনিয়ে দেবে, তাই তারা রামকে বিভিন্ন স্পাইসের সঙ্গে মিশিয়ে আলাদা আলাদা ফ্লেভার তৈরি করলেন। আর পুরো 7 বছর ধরে ওক ব্যারেলে সেই রামকে স্টোর করা হয়, যার ফলে তৈরি হয় একদম অরিজিনাল অথেন্টিক ভারতীয় ফ্লেভার। কিন্তু আসল বদল এলো তখন, যখন ওল্ড মক সরবরাহ শুরু হলো আর্মি ক্যান্টিনে। আর্মি অফিসাররা এই রাম এতটাই পছন্দ করতেন যে ছুটিতে বাড়ি গেলে আত্মীয় স্বজন আর বন্ধুদের জন্য নিয়ে যেতেন। আর এই ওয়ার্ল্ড অফ মাউথ এত শক্তিশালী হয়ে উঠেছিল যে মানুষ ওল্ড মককে ডাকতে শুরু করলেন দ্য ড্রিঙ্ক অফ দ্য গডস। এবং 2002 সালের মধ্যে ওল্ড মক হয়ে যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম রাম ব্র্যান্ড।